মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিৎকার করলেই সত্যিটাকে মিথ্যে বলে প্রমাণ করা যায় না জাস্টিস মিটার। কতটুকু সত্যি জানা আছে তোমার? এই যে মেয়েটাকে রেস্কিউ করে নিয়ে এলে, তুমি জানো ওর সত্যি পরিচয়টা কি? শেষ করে দেবে, শেষ করে দেবে। ছাড়বে না, আমাকে ছাড়বে না। রঘুর কলারে হাত পড়েছে ও, আমাকে ছাড়বে না। সব সব শেষ হয়ে যাবে, আমার সব শেষ হয়ে যাবে। করছোটা কি বাড়িতে? তুমি খাবে না, ছাড়ো ছাড়ো বলছি। এই সব অনেক বড়দা তুমি কি করছো? কি তোমার কি মাথা খারাপ হয়ে গেল? যা করেছি বেশ করেছি। বড়দা তুমি চলো, ভেতরে চলো। আই চুপ! আমাকে কন্ট্রোল করতে এসেছিস? তোর বৌদিকে জিজ্ঞেস কর, কোন অধিকারে আমাকে আটকাতে এসেছিস? ওর ছেলের ওপরে কোনো কন্ট্রোল আছে তোর বৌদির? জিজ্ঞেস কর। যদি শুরু থেকে ছেলের ওপরে এই রাজটা থাকতো, তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। কেন? ধ্রুব কোথায়? কোথায় ধ্রুব? আমি তো ওই উটকো মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম। সেদিন তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বাড়ি নিয়ে আসতে পারোনি। সেদিন যদি ধ্রুব ওই নীলমাধবপুরে থেকে না যেত, তাহলে ওই মেয়েটা আজকে এত বড় লাইসেন্স পেত? সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে তপতি শুধু তোমার বোকামির জন্য। তুমি জানো তোমার ছেলে, তোমার গুণধর ছেলে কি করেছে? কি করেছে ধ্রুব? ওই ফালতু মেয়েটার কথায় তোমার ছেলে রঘুকে অ্যারেস্ট করিয়েছে। কি? কি বলছো কি দাদা? রঘুরাইকে অ্যারেস্ট করিয়েছে? কোন চার্জে? কিডন্যাপিং এর চার্জে। ধ্রুব, ধ্রুব কোথায় ছিলি তুই? মানে কি করলি এগুলো? কেন করলি? এতক্ষণ এত দেরি করে ফিরলি, কোথায় ছিলি বলছিস না কেন? মেয়েটার কপালে কি? একদম সঠিক প্রশ্ন। এতক্ষণ বাড়ি আসেনি কেন? অ্যাকচুয়ালি যে রঘু রায়ের অ্যারেস্টের ইনফরমেশনটা দিয়েছে, সে ডিটেলে বলে দিতে পারবে আমার আর জোনাকির সাথে এক্স্যাক্টলি কি কি ঘটেছে। ধ্রুব কি হয়েছিল বল আমাকে, কি হয়েছিল? সেটা তো তোমাদের শুনতে হবেই। আমি আর জোনাকি পিকনিক থেকে যখন বাড়ি ফিরছিলাম, রাস্তার মাঝখানে আমার বাইকটাকে আটকানো হয়েছিল এবং কয়েকজন গুন্ডা জোনাকিকে কিডন্যাপ করে ওকে নিয়ে চলে যায়। কি কি বলছিস কি তুই ভাইয়া? আরে এই মেয়েটাকে কেউ কেনই বা কিডন্যাপ করবে? কে কিডন্যাপ করবে? তুই চুপ কর, আমাকে ব্যাপারটা বুঝতে দে। জোনাকিকে যদি কিডন্যাপ করে নিয়ে যাবে, তাহলে ও এখন তোর সামনে দাঁড়িয়ে আছে কি করে? কি হয়েছিল কি ধ্রুব? মেচকা, আমার মা আমাকে সবসময় দায়িত্ব পালন করতে শিখিয়েছে এবং আমি আমার দায়িত্ব পালন করেছি বলে জোনাকি আজকে এই বাড়িতে সবার সামনে দাঁড়িয়ে আছে, এখানে সেফ এন্ড সিকিউর। আর যেই মানুষটা জোনাকিকে কিডন্যাপ করিয়েছে, তাকে আমি আইনের হাতে তুলে দিয়েছি। সে উচিত শিক্ষা, উচিত শাস্তি পাবে। এত বড় বড় কথা বলো না। তুমি দুনিয়া জয় করে ফেরো নে। না না, আমি দুনিয়া জয় করতে আসিও নি জাস্টিস অজয় মেটা। দুনিয়া জয় করতে আমি আসিনি। আমার লাইফে একটাই প্রিন্সিপাল আছে জাস্টিস মেটা, আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করা, এবং আমি সেটাই করেছি। জোনাকিকে যখন কিডন্যাপার্সরা কিডন্যাপ করে নিয়ে গেল, তখন আমি ওই অবস্থায় জোনাকিকে ওই সিচুয়েশনে ফেলে বাড়ি ফিরে আসার কথা ভাবতেও পারি, আমার মাথায় আসেনি এটা। তাই তখন আমি গুন্ডাদের পিছনে ধাওয়া করলাম। এবং জোনাকিকে ওই গোডাউন থেকে বাঁচিয়ে নিয়ে ফিরেছি। তোমার যা ইচ্ছে হয়েছে তুমি তাই করেছো, বেশ করেছো, কিন্তু তার সঙ্গে রঘুর কি সম্পর্ক?
তুমি ওর এগেনস্টে কেস ফাইল করেছো কেন? জোনাকি কিডন্যাপ হয়ে গেল, আমার সাথে গুন্ডাদের মারামারি হলো, কিন্তু সেগুলো নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট শুধু একটাই, রঘু রায়কে কেন অ্যারেস্ট করা হলো। অসাধারণ, অসাধারণ। ধ্রুব, চিৎকার করলেই সত্যিটাকে মিথ্যে বলে প্রমাণ করা যায় না জাস্টিস মিটার। সত্যি কতটুকু সত্যি জানা আছে তোমার? এই যে মেয়েটাকে রেস্কিউ করে নিয়ে এলে, তুমি জানো ওর সত্যি পরিচয়টা কি? কেউ কি ওর আসল পরিচয় কিছু না জেনেই তো তুমি ওকে বিয়ে করে নিয়ে চলে এলে। আচ্ছা ধ্রুব, এফআইআর করার আগে তুমি একবারও ভাবলে না যে এই মেয়েটারও কোনো গন্ডগোল থাকতে পারে, তাই ওকে কেউ কিডন্যাপ করিয়েছিল? আরে এই মেয়ে, কি চাইছো তুমি? কি তুমি চাইছো আমার ছেলেটা শেষ হয়ে যাক? এটাই চাইছো? আরে কেন এফআইআরটা করালে ওকে দিয়ে? কেন রঘুকে অ্যারেস্ট করালে? কেন করালে বলো? কি হলো জোনাকি বিশ্বাস, মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি ভিকটিম, তুমি বলবে তুমি কেন এফআইআরটা করেছো, আমি কিন্তু বলে দেব না তোমার হয়ে। বলো। ও কি বলবে? ওর বলার মতো কি আছে? আর ও যে সত্যি বলবে তার কি কোনো মানে আছে নাকি? সম্মান শ্রদ্ধা করার মানে এটা যেন কেউ ভেবে না বসে যে জোনাকিকে যখন তখন লাথি ঝাঁটা মারা যায়। বুঝতে পারলি? জজ সাহেব, যারা অন্যায় করে তাদেরকে সাজা পেতেই হবে। উনি গুন্ডাদেরকে দিয়ে আমাকে অপহরণ করিয়েছিলেন, তারপর তাদের টাকাও দিয়েছিলেন। আমি নিজে চোখে দেখেছি। এবং তারপর সেই গুন্ডারা আমাকে একটা গোডাউনে আটকে রাখে। ইটস আ লাই, ইটস আ লাই। ও মিথ্যা কথা বলছে। এইবারে আপনার সাথে কথা বলছে জোনাকি বিশ্বাসের উকিল, ইওর অনার। জোনাকি বিশ্বাস সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে তার বিচার করবে মহামান্য আদালত। তবে একটা কথা আপনি ভালো করে বুঝে নিন, রঘু রায়কে আমি এত সহজে বেল পেতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।